মাস যেই নবী রাহমাতাল লিল আলামিন হচ্ছেন আমাদের সমস্ত জগতের জন্য রহমত। কথা বলুন ঠিক কি না? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য এক জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহ, বলুন হে রাসূল আপনি বলুন, কুল বিফাদলিল্লাহি, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো ফজল আসে, কোনো রহমত যখন আসে, ওয়াবি রহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা এই রহমত এবং ফজল যখন আসে, তোমরা এই রহমত এবং ফজল পেয়ে তোমরা কি করো? তোমরা খুশি উদযাপন করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ফাবিযালিকা ফালইফরাহু, তোমাদের মধ্য থেকে যখন আল্লাহর পক্ষ থেকে যখন কোনো নিয়ামত আসে, তোমরা সেটা পায়া খুশি হও, আনন্দ করো, উল্লাস করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তাহলেই তোমরা সফল কাম। তোমাদের মধ্যে ওই সমস্ত মানুষগুলাই উত্তম যারা আল্লাহর নিয়ামত পেয়ে তারা খুশি উদযাপন করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তা আমরা মনে করি যেই নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতেন না, ওই নবীর উসিলা আমরা এই বিশাল পৃথিবী পেয়েছি, সুন্দর পৃথিবী দেখেছি, তাহলে ওই নবীর আগমনে খুশি হওয়া আমাদের দরকার আছে কিনা নাই? তাহলে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ আল্লাহর নবী বলেছেন, লাউলাকা লামা খলাকতুল আফলাক, যদি আমার হাবিবকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে আমার তামাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে কোনো কিছুই সৃষ্টি করতাম না। সব কিছু সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরে আমরা নামাজ পেয়েছি কার জন্য? আল্লাহ কোরআনের মধ্যে নামাজের কথা বলেছেন, কিন্তু কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিভাবে নামাজ আদায় করতে হবে সেটা কিন্তু বলেন নাই। সেটাও শিখাইয়ে দিয়েছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলুন ঠিক কিনা? তাহলে কোরআনটা পেয়েছে আমার নবীর জন্য। আল্লামা কাসতুলানী রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, মাওয়াহিবুল আদনিয়ার মধ্যে এসেছে, আল্লামা ইউসুফ নাবহানী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, সকল বলেছেন উলামায়ে কেরাম বলতেছেন যে আল্লামা কাসতুলানী রহমতুল্লাহি আলাইহিকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি শবে মিলাদের রাত্রি তোমার কাছে উত্তম না লাইলাতুল কদরের রাত্রি উত্তম, তিনি বলছেন যে আমার কাছে তিনটি কারণে শবে মিলাদের রাত্রি উত্তম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কয়েকটা রাত্র আছে, এই রাত্রগুলা যদি আপনি আল্লাহর কাছে যদি ইবাদত করেন, আল্লাহর কাছে চান, ওই রাত্রগুলার ইবাদত, ওই রাত্রে যদি আল্লাহর গোলামি করেন, অন্যান্য রাত্রের চাইতে ওই রাত্রের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু রাত আছে যে রাত্রের ইবাদতগুলা আল্লাহর কাছে যখন বন্দা এই রাত্রে নির্দিষ্ট কোনো রাত্রে যখন চায়, আল্লাহ পাক বন্দার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এর মধ্য থেকে এক নাম্বার রাত হলো জুমার রাত্রি। কিসের রাত্রি? জুমার রাত্রি। দুই নাম্বার হলো ঈদুল ফিতরের রাত্রি, ঈদুল আজহার রাত্রি, তারপরে শবে কদরের রাত্রি, শবে বরাতের রাত্রি, শবে মিলাদের রাত্রি। ওই রাত্রিগুলাতে যদি আল্লাহর কাছে আপনি কোনো কিছু চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই রাত্রগুলার মধ্যে আল্লামা কাসতুলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, শবে জুমার রাত্রির চাইতে, শবে কদরের রাত্রির চাইতেও, শবে বরাতের রাত্রির চাইতেও, ঈদুল ফিতরের রাত্রির চাইতেও, ঈদুল আদহার রাত্রির চাইতেও উত্তম হচ্ছে শবে মিলাদের রাত্রি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলে কেন? ইমাম কাসতুলানী রহমতুল্লাহি, আমার চাইতে কি হাদিস কম বুঝেন না বেশি বুঝেন? আমাদের দেশের মৌলবীর চাইতে কি আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, যিনি হচ্ছেন হাদিসের মুহাদ্দিস, সমস্ত পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত মুফতি মুহাদ্দিস আজকে ফতোয়াগিরি করতেছে, সমস্ত মুহাদ্দিসকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর বাংলাদেশ তথা বিশ্বের সমস্ত মুহাদ্দিসকে যদি এক পাল্লায় রাখা হয়, আব্দুল হক মুহাদ্দিসকে যদি এক পাল্লায় রাখা হয়, তাদের চাইতে হাজার হাজার গুণ বাড়ি হবেন আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন যে
শবে মিলাদের রাত্রি, নবীর আগমনের রাত্রিটা হচ্ছে সবচেয়ে উত্তম রাত্রি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লামা কাসতুলানী রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করা হলো, কোন রাত্রিটা সবচেয়ে উত্তম? তিনি বললেন, আমি বলবো তিনটি কারণে শবে মিলাদের রাত্রিটা উত্তম। কারণ শবে কদরের এক নম্বর, শবে কদরের রাত্রির দাম বেড়েছে কোরআনের কারণে। কিসের কারণে? কারণ ওই দিন কোরআন নাজিল হয়েছে। শবে কদরের রাত্রিতে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। কিন্তু কোরআন প্রকাশ পেয়েছে আমার নবীর কারণে। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? এই কোরআন দুনিয়ার কোনো কিছুই নিতে চায় না, গ্রহণ করতে চায় না, কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন এই কোরআন থেকে ধারণ করেছেন। সুবহানাল্লাহ। যে কোরআন প্রকাশ পেয়েছে নবীর কারণে, তাহলে বোঝা যায় কোরআনের চাইতে নবীর দাম। কথা বলুন ঠিক কিনা? এখন তো একদল করে দেখছেন সিরুকি মারে দিছে রে, কোরআন থেকে নবীর দাম বেশি। আরে তো কোরআন থেকে নবীর দাম বেশি, কারণ আমার নবীর সিনার মধ্যে কোরআন ছিল। আমার নবী রাহমাতাল লিল আলামিনের দাম কেন কোরআনের চাইতে বেশি? আমার নবী কোরআনের পিছনে ঘুরে নাই, নবীর পিছনে কোরআন ঘুরেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আমরা দুই ধরনের সূরা পাই, তাই না? এক ধরনের সূরা হচ্ছে মাক্কি সূরা, এক ধরনের সূরা হচ্ছে মাদানী সূরা। কথা বলুন ঠিক কিনা? এক ধরনের সূরা মাক্কি সূরা, এক ধরনের সূরা মাদানী সূরা। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মাক্কি সূরা কাকে বলে? মাক্কি সূরা কাকে বলে? যেই আয়াতগুলা মক্কার মধ্যে অবতীর্ণ হয়েছে ওই সূরাকে মাক্কি সূরা বলা হয়। আর যে আয়াতগুলা, যে সূরাগুলা মদিনায় অবতীর্ণ হয়েছে ওই সূরাগুলাকে মাদানী সূরা বলা হয়। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে কবে কবে কোরআন নাজিল হয়েছেন? আল্লাহর নবী যখন মক্কায় থাকতেন জিবরাইল কোরআন নিয়ে চলে যাইতেন মক্কায়। আল্লাহর নবী যখন মদিনায় তাশরিফ রাখতেন আনতেন, তখন জিবরাইল কোরআন নিয়ে যাইতেন মদিনায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবী যেখানে কোরআন, কথা বলেন, নবী যেখানে কোরআন সেখানে। তাহলে নবীর কারণে কোরআন প্রকাশ পেয়েছে, নবীর উপর কোরআন নাজিল হয়েছে। তাহলে যেই নবীর কারণে আমরা এত সুন্দর কোরআন, এত সুন্দর ইসলাম পেয়েছি, এর চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আর কিছুই হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? সেই জন্য ইমানদার মুসলমানেরা ঈদে মিলাদুন নবী পালন করতেছে, করবে, কিয়ামত পর্যন্ত চলবে। কোনো বাতিলেরা সেটা বাধা দিয়ে কখনো থামাতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? পারবে? পারবে না। কারণ মিলাদ পড়েছেন আমার আল্লাহ, মিলাদে খুশি হয়ে আল্লাহ কোরআনের মধ্যে অনেক আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলা, আমি তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছি, রাসূল পাঠাইছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। রাসূল প্রেরণ করে মুমিনদের সম্মান বাড়ায় দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুমিনের প্রতি ইহসান করে, দয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জিন জাতি থেকে, ফেরেশতা জাতি থেকে আল্লাহ নবী বানায় না, নবী বানাইছেন আল্লাহ মানুষ জাত থেকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোন জাত থেকে? 18,000 মখলুকাতের সৃষ্টির শ্রেষ্ঠ জীব কি? মানুষ। সৃষ্টির শ্রেষ্ঠ জীব কি? মানুষ। সৃষ্টির শ্রেষ্ঠ জীব যদি কেন মানুষ হলো? মুফাসসিরিন কেরাম লিখেছেন, একমাত্র এই জাত থেকে নবী আসার কারণে, নবীর সম্মানের কারণে মানুষের সম্মান বেড়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার নবীর কারণে আমাদের সম্মান বেড়ে গেছে। শুধু তাই না, আমার নবী যখন বিশাল পৃথিবীর মধ্যে তাশরিফ আনলেন, জাহিলিয়াতের যুগ ছিল। কথা বলুন ঠিক কিনা? এই জাহিলি যুগে নারীদের কোনো সম্মান ছিল না, ছিল নি? নারীদের কোনো সম্মান ছিল না। কিন্তু নারীরা জন্মগ্রহণ করলে, কন্যা সন্তান হলে তাদেরকে জীবন্ত কুতে ফেলা হতো, জীবন্ত কবর দেওয়া হতো। কিন্তু নবী যখন বিশাল পৃথিবীর মধ্যে আসলেন, নবী আসার কারণে আল্লাহ পাক নারীদের সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর কারণে নারীদের সম্মান
তাই নয়, অনেক জায়গার মধ্যে দেখলাম যে যেই বছর নবীজি বিশাল পৃথিবীর মধ্যে তাশরিফ এনেছেন 12 রবিউল আউয়ালের দিন, এই দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করবেন, মা আমেনার গর্ভে যখন নবীজি যেদিন ছিলেন, যখন চলে আসলেন, যখন অন্যান্য মহিলার গর্ভের মধ্যে যত মহিলা গর্ভবতী হয়েছে, কোনো মহিলার গর্ভে ওই বছর কোনো কন্যা সন্তান জন্ম নেয় না। যদি বলুন সুবহানাল্লাহ। সবার গর্ভে পুত্র সন্তান জন্ম নেয়। কেন? কারণ কন্যা সন্তান যদি জন্ম নিলে মানুষ তাকে কি করত? জীবন্ত হত্যা করে ফেলত। আল্লাহ পাক নবীর সম্মানকে বৃদ্ধি করে দেওয়ার জন্য ওই বছর কন্যা সন্তান আল্লাহ নিজেই জন্ম না দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গর্ভের মধ্যে কন্যা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে প্রতিটি নারীদের গর্ভে পুত্র সন্তান জন্ম নিয়ে আল্লাহ পাক নবীর সম্মান বাড়ায় দিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। মায়েদের সম্মান বেড়েছে নবীর কারণে, নারীদের সম্মান বেড়েছে নবীর কারণে। নবী আসাতে যদি নারীদের সম্মান বাড়তে পারে, তাহলে ওই নবী রাহমাতাল লিল আলামিনের আগমনে খুশি হয়ে ঈদে মিলাদুন নবী পালন করলে তোমার কেন ব্যথা লাগে? তোমার কেন জ্বলে রে? তোমার যদি জ্বলে বোঝা যায় তুমি নবীর পক্ষের লোক। কথা বলুন ঠিক কিনা? নবীর মিলাদে খুশি হওয়াই হচ্ছে ইমানদারের আলামত। কথা বলুন ঠিক কিনা? মিলাদ শরীফ পড়ে যারাই আসে কে রাসূল বলুন মিলাদ শরীফ সোল যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন সৃষ্টি কোলের মূল, মিলাদ শরীফ পড়ে যারা সোল বলন মিলাদ শরীফ পড়ে কে রাসূল বলন মিলাদ শরীফ পড়ে যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কোলের মূল, মিলাদ শরীফ পড়ে কে রাসূল বলুন মিলাদ শরীফ। মিলাদ পড়ছে রব তাআলা ইমানদারের দল সে কাজ করে নিরালা, বলুন মিলাদ পড়ছে রব তাআলা ইমানদারের দল সে কাজ করে নিরালা। রহমত পাবে দয়া পাবে, রহমত পাবে দয়া পাবে বলেছেন রাসূল, মিলাদ শরীফ পড়ে। আওয়াজ দেন না, বলুন মিলাদ শরীফ পড়ে কে রাসূল যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, মিলাদ শরীফ পড়ে। মিলাদ পড়ছে সাহাবী একজনের নাম হইছে আবু আমের আনসারী, মিলাদ পড়ছে সাহাবী একজনের নাম হইছে আবু আমের আনসারী। দয়াল নবী পার করিবেন, দয়াল নবী পার করিবেন ফুল সিরাতের ফুল, মিলাদ শরীফ পড়ে কে রাসূল বলুন মিলাদ শরীফ। উল বলুন মিলাদ শরীফ পড়ে যারা। আমার বাবার আমার বায়রাম, এই নবী শুধু
দুনিয়ার মানুষের জন্য রহমত না, সমস্ত পশু পাখির জন্য আমার নবী রহমত। আমার নবী রহমাতাল লিল আলামিন।